স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। স্মোকিং কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। ভালো লাগছে না, চলো একটু ঘুরে আসি ইয়ং আইল্যান্ড আর গ্র্যান্ড ভিউ থেকে। হ্যাঁ, তাই চলো। গুড মর্নিং। গুড মর্নিং। কফি। এই চিঠিটা এসছে ইন্ডিয়া থেকে। এই দেখো, দেশের ডাক এসেছে। দেশের ডাক? হ্যাঁ, দেশের ডাক। হাবড়াতে ওনারা এখনো তোমাকে মনে রেখেছেন? কেন মনে রাখবেন না? প্রফুল্লনগর স্কুল থেকে, যেখানে আমি পড়েছিলাম, আমি প্রথম ম্যাট্রিক পরীক্ষা ফার্স্ট হয়েছিলাম, তুমি তো জানো। সেই আমি ফার্স্ট হয়েছিলাম বলেই স্কুল কত অনুদান পেল, স্কুল আজ কত বড় হয়েছে। স্কুল তো এখন চেনাই যায় না। আচ্ছা। আর সেই কথাটা তো তারা নিশ্চয়ই মনে রাখবেন। সেই জন্যেই স্কুলের 50 বর্ষ পূর্তি এবার, 50th ইয়ার। আর সেই উপলক্ষেই ওনারা আমাকে সম্বর্ধনা জানাবেন, সম্মান দেবেন। তার জন্যই এই চিঠি। সহজ সরল আমাদের গ্রামের লোকজন, তাদের সাধারণ জীবনযাত্রা, আজ তারা উদ্বাস্তু হয়ে সারা ভারতের গ্রামে গঞ্জে, রেল লাইনের পাশে কোথায় কোথায় না তারা ঘুরে বেড়াচ্ছে। তাদের খবর কে রাখে? যখন ভাবি এই উদ্বাস্তু জীবনের কি যন্ত্রণা, খুব খারাপ লাগে। নিজেকে কন্ট্রোল করে রাখা খুব মুশকিল হয়ে পড়ে। জানি না কেন এমন হলো। চলো আমরা চলেই যাই, আমরা চলে যাই আমাদের দেশে। এবার মা তুই যারে যা, যারে তুই নতুন ঘরে।
এবার মা তুই যারে যা, ঝারে তুই নতুন ঘরে, যার গলায় মা দিলি মালা, তার দুটি হাত ধরে, তার দুটি হাত ধরে, এবার মা তুই যারে যা। যে কোলে মা বড় হলি, সে কোল হবে পর, নতুন করে মা বাপ পাবি, বাঁধবি নিজের ঘর মাগো, বাঁধবি সুখের ঘর। এ আশীর্বাদ করি মাগো, এ আশীর্বাদ করি মাগো, থাকবি সবার মন জুড়ে, থাকবি সবার মন জুড়ে। এবার মা তুই যারে যা, যারে তুই নতুন ঘরে, যার গলায় মা দিলি মালা, তার দুটি হাত ধরে, তার দুটি হাত ধরে, এবার মা তুই যারে যা। আচ্ছা তুমি কি বলো তো? কেন, কি করলাম? আচ্ছা আমার না হয়ে ভুল হয়ে গেছে, তোমাকে একা ফেলে রাখা আমার ঠিক হয়নি, তা বলে কি? নাও, আর কিছু বলতে হবে না। আমাকে আমার বাবা বলে দিয়েছেন তোমার দিকে খেয়াল রাখতে, আমরা যেন পর। আমার বাবা যদি জানতে পারেন তাহলে আমাকে খুব বকাবকি করবেন। আমি তোমার বাবাকে কিচ্ছু বলবো না। সত্যি? সত্যি। এসো আমরা বাড়ির দিকে যাই। এখানে বসো। ঠিক আছে। এই ঘরটাই আমি থাকি। তোমার যখন যা যা দরকার পড়বে তুমি আমায় বলবে। ঠিক আছে। তুমি তো আমার মেজ বৌদির ভাই, তাই তো? কি নাম তোমার? আমার নাম মিনু। মিনু? মিনু তো মেয়েদের নাম। মনি আর মিনু, আমাদের মিলবে ভালো। তুমি এখানে একটু বসো, আমি একবার চট করে নতুন বৌদিকে দেখে আসি, কেমন? আচ্ছা ঠিক আছে। যাবো আর আসবো। বুঝেছি। লোকে তোমার এত প্রশংসা করে কেন? কারা আমার প্রশংসা করে? কেন,
আমাদের গ্রাম থেকে যারা তোমাদের এখানে এসছিল তাদের মুখে শুনেছি তুমি খুব ভালো গান করো, আর তাছাড়া তাছাড়া কি? থাক, ওটা বলা যাবে না। কেন বলা যাবে না? আমার সম্বন্ধে আর কি কি শুনেছো তুমি? সবাই তোমার গানের ও চুলের প্রশংসা করে। ও মা, তাই নাকি? আমি তোমাদের গ্রামে এত বিখ্যাত? হ্যাঁ। আমি কিন্তু তোমারও অনেক ভালো কথা শুনেছি। কি শুনেছ? আমায় এখানে কেউ চেনেই না, জানে না। জানে গো জানে, তুমি সব পরীক্ষায় প্রথম হও। তোমার উত্তরের খাতায় ভুল খুঁজে নম্বর কাটা খুব কঠিন। তুমি সবসময় লেখাপড়া নিয়েই ব্যস্ত থাকো। তুমি খুব সুন্দর আঁকতেও পারো। আর এছাড়াও আমি অনেক কিছু জানি, সেটা বলবো? কিন্তু এসব কথা তুমি কেমন করে জানলে? আমার বাবা যখন তোমাদের ওখানে ছিলেন তখন তোমার বাড়ির লোক, তোমার গ্রামের লোক আমার বাবাকে তোমার এই সব গুণের কথা বলেছেন। আমার বাবারও তোমাকে খুব ভালো লেগেছে। ও তাই নাকি? আর তোমার? জানি না, যাও। তুমি ঠাকুর পুজো করো? হ্যাঁ, রোজ সকালে আমি পুজো করি, আর বাবার সাথে কীর্তনও করি। ওই তো আমার রাধাকৃষ্ণ ঠাকুর। কি হলো? কি দেখছো? জানি না। কি হয়েছে? মন খারাপ হলো? কাল তো তুমি চলে যাবে। ও এই ব্যাপার। দেখো, প্রায় 1 মাস ধরে তোমাদের বাড়িতে আছি। সত্যি কিভাবে যে দিনগুলো কেটে গেল। একটা কথা বলবো? কি কথা? তোমাকে ছাড়া আমি কিভাবে থাকবো বলতে পারো? কেন? তুমি তোমার লেখাপড়া, গান এসব নিয়ে থাকবে। আজ আমি তোমাকে একটা গান শোনাবো। শোনাও। আমি তোমায় শোনাবো যে গান, সে গানের মানে আমি জানি না। কি করে বোঝাই আমি তোমাকে আমার মনের এই বেদনা, কি বেদনা। আমি তোমায় শোনাবো যে নাও, এই শরবতটা খেয়ে নাও, আমি বানিয়েছি। বাহ, তুমি তো খুব ভালো শরবত বানাতে পারো। আমার মা আমাকে সব শিখিয়েছে, জানো তো আমি রান্নাও শিখেছি। আমার মনের মন্দিরে তোমায় বসিয়েছি দেবতা করে। আমার মনের মন্দিরে তোমায় বসিয়েছি দেবতা করে। ভালোবেসে যদি করে থাকি ভুল, সে ভুলের সাজা তুমি দিও না। আমার মনের এই বেদনা আমি তোমায় শোনাবো যে বুঝিনি তো আমি এমন হবে, আমায় ছেড়ে তুমি চলে যাবে। বুঝিনি তো আমি এমন হবে, আমায় ছেড়ে তুমি চলে যাবে। কিভাবে কাটবে মোর 1
তুমি কাঁদছো? তোমার গালে মাদুর কাঠি লাগছিল তো, তাই আমি এই হাতটা দিয়েছিলাম। সপ্তাহে একটা করে চিঠি লিখবে তো? অবশ্যই লিখব। তোমায় চিঠি না লিখলে আমি যে আমার মনকে শান্তি দিতে পারবো না। চিঠি আছে। আমি যারে বেসেছি ভালো, সে কি ভালোবাসে আমারে। বিরহের সুর বাজে আমার হৃদয় দ্বারে, হৃদয় দ্বারে। আমি যারে বেসেছি ভালো। আমার ছোট দাদার আজ খুব মন খারাপ। খুলনার বড় স্কুলে পড়তে যাবে বলে তাই ওর মনটা খারাপ। এ তো ওর ভালোর জন্যই করা হচ্ছে। ওকে তো বড় হতে হবে, ওকে মানুষ হতে হবে, বড় ডাক্তার হতে হবে, যাতে আমাদের গ্রামের কেউ বিনা চিকিৎসায় না মারা যায়। তোমার কথা তো ও মানে। তুমি চিন্তা করো না, আমি বলবো। এমনি করে ছুপে ছুপে তোমাতে আমাতে জোছনা রাতে। তুমি যখন বলছো আমি খুলনায় পড়তে যেতে রাজি আছি। হৃদয় হৃদয় জানা জানি, হৃদয় হৃদয় জানা জানি হয়েছিল বারে বারে। সে কি ভালোবাসে আরে, সে কি ভালোবাসে আমারে। আমি যারে বেসেছি ভালো। আজকে একটা চিঠি এসেছে, রাজকুমারী চিঠি হবে। ও উপরে আবার পদ্ম ফুল আঁকা। ছোট দাদা তো আমার সঙ্গে কথা বলে না। চিঠিটা কাকে দিই বলো তো? এসো আমার আঙিনাতে, আজ প্রিয় মধুর রাতে। এসো আমার আঙিনাতে, আজ প্রিয় মধুর রাতে। বিনা সুতার গাথা মালা, বিনা সুতার গাথা মালা, তোমা ছাড়া দেব কারে। সে কি ভালোবাসে আমারে, সে কি ভালোবাসে আমারে। আমি যারে বেসেছি ভালো, সে কি ভালোবাসে আমারে।
বিরহেরই সুর বাজে আমার হৃদয় দ্বারে, হৃদয় দ্বারে। আমি যারে বেসেছি ভালো, আমি যারে বেসেছি ভালো, আমি যারে বেসেছি ভালো। স্বদেশ, আরে মিনু, আয় 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 আয়, বস বস এখানে। কেমন আছিস? আমি তো ভালো। আচ্ছা, তোর খবর কি বল? চলছে। আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না, অসুবিধার আর কি হবে। এই এই যে নরেন, আচ্ছা, যার কথা বলতাম, হ্যাঁ। আমাদের এই পাশেই সোনার দোকানে কাজ করে। আচ্ছা, যাগে, তোর খুলনা শহর কেমন লাগছে? চারিদিকে তো ভীষণ গন্ডগোল। আচ্ছা, তোরা থাকিস কি করে বলতো? আরে এটা তো গ্রাম নয়, এটা তো শহর। শহরে তো একটু আধটু গন্ডগোল লেগেই থাকে, তাই না? আচ্ছা, সেন্ট জোসেফটা এখান থেকে কত দূরে? এই তো কাছে, মাত্র 2 মিনিটের পথ। কি ভাই, হ্যাঁ, কি এত ভাবছো? আচ্ছা বুড়োমশাই, কি ব্যাপার বলুন তো? দোকানপাট, স্কুল কলেজ সব বন্ধ, ব্যাপারটা কি হচ্ছেটা কি? হরতাল, হরতাল। ওরা শোক দিবস পালন করছে। কেন শোক দিবস কেন? ওই কাশ্মীরে কি যেন গন্ডগোল হয়েছে, তার জন্য এই শোক পালন। আচ্ছা, সেই জন্যে সারা শহরের ওরা খুব রেগে উঠেছে। সারা পূর্ব পাকিস্তানে সব জায়গায় জাতীয় শোক দিবস পালন হচ্ছে। কেন, কি হয়েছে? ওই ইন্ডিয়াতে হিন্দুরা নাকি কি সব করেছে, তাই সারা পূর্ব পাকিস্তানে আজ জাতীয় শোক দিবস পালন হচ্ছে। ইন্ডিয়াতে আবার হিন্দুরা কি করলো? হিন্দুরা তো কিছু হলেই লেজ গুটিয়ে পালায়, ওরা আবার কি করবে? কাল পাকিস্তানের যোগাযোগ মন্ত্রী সবুর খান টাউন হলের মাঠে মিটিং করেছে, রাত্রে গোপন সভা হয়েছে, আর আজ সারা পূর্ব পাকিস্তানের অন্যান্য জায়গায় শোক দিবস পালন হচ্ছে। কি সর্বনাশ হয়েছে! কেন, কি সর্বনাশ হলো? মন্ত্রীরা রাজনীতি করেন, ওই রাজনীতিকরা মিটিং করে লোক খেপায়, আর ওই খেপা লোকগুলো যা খুশি তাই করে। তার মানে? ভাই, কত তো দেখলাম, সেই দেশভাগের সময় দেখেছি নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য লোক খেপানোই হচ্ছে নেতাদের কাজ। তার ফল কি হয় তা আমি দেখেছি। বলছেন কি আপনি? আমি তো আপনার কথা কিছু বুঝতেই পারছি না। তবে একটা শুধু শোক দিবস পালন হবে, তাতে আর কি হবে? ভাই, তোমার বয়স অল্প, তুমি কিছুই এখনই কিছুই বুঝোনি। সত্যি আমি কিন্তু আপনারটা কিছুই বুঝে উঠতে পারছি না। তাহলে শোনো, একটা দেশকে ভেঙে 2 লাখ করার কি দরকার ছিল? যে রাজনৈতিক উস্কানিতে ছল চাতুরা কাপুরুষতা আছে, সেটা বড় হলে পড়ে দেখো, বুঝার হলে বুঝে দেখো। আপনি ভাগের ইতিহাসের কথা বলছেন? হ্যাঁ ভাই, হ্যাঁ। সারা পৃথিবীতে মানব সভ্যতার ইতিহাসে এমন জঘন্যতম কাজ কোনো দেশে কোনো জাতির ভাগ্যে ঘটেনি। আপনি কি বলছেন? হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ঘর ভিটে মাটি ফেলে উদ্বাস্তু হওয়া, হাজার হাজার মাবু নির্যাতন হওয়া, হাজার হাজার নিরীহ মানুষের প্রাণ হারানোর কাহিনী, উদ্বাস্তুদের কাহিনী। এই কাহিনী কেউ বলে না, কেউ লিখে না, জানলেও চুপচাপ হয়ে যায়। এ বড় নিদারুণ ভাই, এ বড় কষ্টে। আপনি কিছু হারিয়েছেন? হ্যাঁ ভাই, হ্যাঁ। আমার মা, বাবা, 2 বাচ্চা, বউ, আমি সব হারিয়েছি। আমার সব আছে ভাই, আমার সব আছে। মনে হচ্ছে কিছু ঘুরতে চলেছে, আর বাঁচানো তো কিছু একটা করা দরকার। বাচ্চা এখানে পারবে না,
ভগবান ছাড়া কেউ বাঁচতে পারে না। আমাকে পালিয়ে খুলনা স্টেশন বন্ধ, পথে পথে বন্ধ, উপায় নাই। তাহলে তাহলে কি আমাদের এখান থেকে বাঁচার কোনো উপায় নেই? গন্ডগোলটা হবেই, কে বাঁচে আর কে মারা যাবে কেউ বলতে পারে না। তুই কপাল ভাই। হে ভগবান, তুমি ভরসা। কোন খেলায় কোন নেশায় মানুষ মেরেছে, মানুষ হয়ে মানুষকে আজ উড়িয়ে মারছে। কোন খেলায় কোন নেশায় মানুষ মেরে দিকে জ্বলছে আগুন, পুড়ে ঘর বাড়ি, মরছে এখন নিরীহ মানুষ, মরছে শিশু নারী। হোক বিভেদ দেশ, পাই না যে শহীদে, মানুষ মানুষে আজ পুড়ে মারে। খেলায় নেশায় মানুষ মিটেছে। এখান থেকে কেউ নড়বি না, একদম চেঁচামেচি করবি না। আমরা মালায়ম ট্যাক্স নিতে এসেছি। কি ভেবেছিলি ট্যাক্স না দিয়ে এখান থেকে যাবি কেমনে? হ্যাঁ, দে টাকা চার, টাকা চার, 25 টাকা, হ্যাঁ, পরিবার প্রতি দে দে। আর বেশি বেশি বাড়াবাড়ি করলে এটা দিয়ে একেবারে চালিয়ে দেবো। নে ছাড় ছাড়, টাকা ছাড়, ওই টাকা ছাড়, ওই টাকা বার কর, ছাড় ছাড়, বার কর, টাকা ছাড়। আমার কাছে টাকা নেই, আমার কাছে কিছু নেই। না কইলেই হলো, সত্যি বলছি নেই। তোর পরিবার কই? আচ্ছা আচ্ছা আচ্ছা, ছাড় দেখি। আমি একা, আমার কোনো পরিবার নেই। আমার কাছে 2 টাকা পড়ে আছে, ওই রাস্তা দিয়ে যাবো আর কিছু কিনে খাবো বলে। আচ্ছা যা, তোরে সাইরা দিলাম, যা হাত সালা মালাউনের বাচ্চা। চল চল চলো।
নিয়ে চলে যাবো, মালগুলো লুট করতে হবে। এই তো বস্তাটা, এদের সব মাল লুট করে নিয়ে চলে যাবো আমরা। দিদি, কে যেন শুয়ে আছে না? তাই তো, গিয়ে দেখি আয়। এ তো আমাদের গ্রামের ছেলে বলে মনে হচ্ছে না। পাগল টাগল নয় তো? এই, তুমি কে? এইভাবে বস্তা মুড়ি দিয়ে শুয়ে আছো কেন? তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি পূর্ব পাকিস্তানে। বড় কষ্ট করে ইচ্ছামতি নদী পার করে এসেছি। বড্ড শীত লাগছিল তো, তাই বস্তা নিয়ে ঢাকা দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। সর্বনাশ! এত বড় নদী সাঁতরে পার হলে কি করে? কি নাম তোমার? আগে মিনু। মিনু? মিনু? মিনু আবার ছেলেদের নাম হয় নাকি? এই থাম তো মুখ পুরি, খালি দাঁত বার করে হাসা। তুমি কিন্তু কিছু মনে করো না ভাই। তোমাকে তো দেখে মনে হচ্ছে ভদ্রলোকের ছেলে। তোমার কি এমন বিপদ হয়েছিল যে তুমি এত বড় নদী সাঁতরে পার হলে? আসলে যে দালালের নৌকা করে আমাদের এপারে আসার কথা ছিল, সেসব যাত্রীরা পুলিশের হাতে ধরা পড়েছে। ও মা! দুজন মারাও গেছে। তাই নাকি? আমি কোনো রকমে ওদের চোখে ধুলো দিয়ে আমি এই ইচ্ছামতি নদী সাঁতরে পার করে এসেছি। জামা কাপড়, আমার টাকা পয়সা সব খোয়া গেছে। আহারে, তাহলে তো সারা রাত কিছু খাবার জোটেনি। তুমি এক কাজ করো, তুমি আমাদের সাথে আমাদের বাড়িতে চলো। আমাদের বাবা নিশ্চয়ই তোমার একটা ব্যবস্থা করে দেবেন। হা করে তাকিয়ে আছো কেন? আজ্ঞা যখন পেয়ে গেছো, তাহলে আর তোমার চিন্তা কিসের? কথায় আছে না, রাখে হরি মারে কে। চলো ভাই। বাবা। হ্যাঁ, তুমি কি কিছু বলবে মা? এই ছেলেটিকে নিয়ে এলাম, বড় বিপদে পড়েছে, তাই আপনার কাছে নিয়ে এসেছি। দাঁড়িয়ে কেন, বসো। বাবা, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি পূর্ব পাকিস্তানের বাগেরহাটের কাছাকাছি। বাগেরহাটের কাউকে তুমি চেনো? আগে বাগেরহাটের নারায়ণবাবু, উনি আমার ছোটদির শ্বশুরমশাই। ও, তাহলে তো হয়েই গেল। কি হয়ে গেল? নারায়ণ আমার বন্ধু। ও তাই? হ্যাঁ বাবা, আমার যখন তোমার মতো বয়স ছিল, তখন প্রায় মাঝে মাঝে কাপড় কেনার জন্য বাগেরহাটে আমি যেতাম নৌকো করে। তখনই নারায়ণের সঙ্গে আমার আলাপ। ও খুব ভালো ছেলে। বাবা, তুমি কোথায় এসেছো? আমি হাবড়া যাওয়ার জন্য এসেছি। আর আসার সময়... থাক ওসব কথা, আগে হাত মুখ ধুয়ে মুখে কিছু দিয়ে নাও, তারপরে বাবাকে সব বলবে। হ্যাঁ, সেই ভালো, সেই ভালো। আগে কিছু খেয়ে নাও। বৌমা, ও কিন্তু নারায়ণের আত্মীয়, ওর যেন খুব যত্ন আত্মীয় হয়, বুঝলে? আপনি কিছু ভাববেন না বাবা। একটা ফুলের মতো নিষ্পাপ ছেলেকে ভগবান যে এভাবে শেষ করতে পারে, এই আমি ভাবতেও পারছি না বিআই মশাই, এই আমি ভাবতেও পারছি না। সবই আমাদের অদৃষ্ট, সবই কপাল।
আমার মণিমা কেমন আছে? মিনুর মৃত্যু সংবাদ পাওয়ার পর ঠাকুরের সামনে বসে শুধু কেঁদেই চলেছে। দুদিন হলো মুখে কিচ্ছু তোলেনি। মিনু আর মণিমা দুজনে দুজনকে বড় ভালোবাসত। এই তো দেখুন না, আমার মাও তো দুদিন ধরে কিচ্ছু মুখে তুলছেন না, আর কারোর সঙ্গে কোনো কথাও বলছেন না। এই শোক সামলে নিতে আমাদের সকলেরই একটু সময় নেবে, কিন্তু তারপরের কথাও তো চিন্তা করতে হবে। হ্যাঁ, দৌলত, বলুন কর্তাবাবু। বেআই মশাই এসেছেন, আমাদের সব আলোচনা করে নেওয়াই ভালো। হ্যাঁ, দেখো, আমরা ভাবছি যে কালীগঞ্জ হয়ে আনোয়ারের বাড়িতে এক রাত্রি কাটিয়ে তারপর নদীপথে আমরা ইন্ডিয়া রওনা হয়ে যাব। তুমি তো ওদিকটা ভালো চেনো। হ্যাঁ কর্তাবাবু। কোন দিক দিয়ে গেলে সুবিধে হবে বলো দেখি? কালীগঞ্জ থেকে একটা খাল গিয়ে ইছামতিতে পড়েছে। ইছামতি ধরে আপনি কালীনগরে পৌঁছে যেতে পারেন। কালীনগর ইন্ডিয়ার অনেক ভেতরে। আপনি যদি বলেন, আমি তাহলে একটা নৌকো আর কিছু লোকজন জোগাড় করে রাখতে পারি। ঠিক আছে, আর কিছুদিনের মধ্যেই আমরা ইন্ডিয়া রওনা দেব। তুমি সব ব্যবস্থা করো। আচ্ছা কর্তা। সত্যি বৌদি, সবাই মিলে আপনারা যেভাবে আদর যত্ন করলেন না, আমি তা সারা জীবনেও ভুলব না। কি এমন করেছি ভাই? তুমি বিপদে পড়েছিলে, তাই আমরা তোমার পাশে দাঁড়িয়েছি। তোমার মঙ্গল হোক ভাই। এই যে টাকাটা নাও, রাস্তায় খাওয়া দাওয়া করে নেবে। আরে বংশী, ওকে ঠিকমতো বাসে তুলে দিস। আমি আসি বৌদি। আচ্ছা দাদা, বলছি প্রফুল্লনগরটা কোন দিকে? ভগবান দুটো চোখ দিয়েছে, খুঁজে নিতে পারছো না? যত সব। দাদা, প্রফুল্লনগরটা কোন দিকে? ওই তো, ওই সামনে। যাবে? হ্যাঁ যাব। 4 আনা লাগবে? আছে তো? হ্যাঁ আছে। ঠিক আছে, বসো। কাকে চাই? বিধুবাবুর সঙ্গে দরকার আছে। আচ্ছা দাঁড়াও, মাসিকে গিয়ে বলছি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বাস 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 বাস, দাঁড়াও। নাও। হ্যাঁ হ্যাঁ। কে তুমি? এখানে কি করছো? আমি বিধুবাবুর সঙ্গে দেখা করব বলে এসেছি। আমি তো বিধুবাবু, বলো কি ব্যাপার বলো। আমি আপনার বন্ধু ষাটতলা হরিদাসবাবুর ছেলে, ছোট ছেলে মিনু। থাক থাক থাক, তুমি হরিদাসের ছেলে? আগে হ্যাঁ কাকাবাবু। তা তুমি ভিতরে না গিয়ে এখানে দাঁড়িয়ে আছো কেন? আগে ভেতরে কেউ ঢুকতে দেয়নি, তাই এখানে দাঁড়িয়েছিলাম। অপদার্থ, ছি ছি ছি। দেখো তো, তুমি হরিদাসের ছেলে, অথচ তোমাকে কিছু মনে করো না বাবা, কিছু মনে করো না। তা তোমার জিনিসপত্র কোথায়?
ওখান থেকে আসার সময় সব ফেলে রেখে পালিয়ে আসতে বাধ্য হয়েছি। আর আমি যাদের সাথে আসছিলাম ও দেশের পুলিশ তাদের সবাইকে ধরে নিয়ে গিয়ে চালান করে দিয়েছে। ও আরে ঠিক আছে, তুমি আমার সঙ্গে ভিতরে এসো। এসো 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 এসো। শোনো, তুমি তুমি এখানে দাঁড়াও। হ্যাঁ, আমি দেখি তোমার জন্য কি করতে পারি। হ্যাঁ, দাঁড়াও। অনিমা, একটা সমস্যায় পড়া গেছে। কি হয়েছে? আরে আমার সে বন্ধু হরিদাস, তার ছোট ছেলে মিনু হঠাৎ দুম করে এসে হাজির হয়েছে। আচ্ছা কি করি বলো তো? বাবা বাবা, যাও আদর করে ঘটা করে ঘরে তোলো। আচ্ছা ঠিক আছে, তাই। এই কি হলো? চললে কোথায়? ওই যে তুমি আনতে বললে, আনতে চললুম। আনতে চললুম? সত্যি? এই তোমায় কি ভীমরতিতে পেয়েছে? কেন বিমৃতিতে পাবে কেন? ছেলেটা কোথায়? ওই তো সিঁড়ির নিচে দাঁড়াতে বলেছি। কি ব্যাখ্যালে লোক, সিঁড়ির নিচে দাঁড়াতে বলেছ? আচ্ছা তোমার মাথায় কি বুদ্ধি শুদ্ধি বলে কিছু নেই? তোমার কি মনে হলো? একটা ছেলে চেনা নেই জানা নেই, সে এসে বললো সে হরিদাসের ছেলে, অমনি তুমি বিশ্বাস করে নিলে? আচ্ছা ওর কাছে কি কোনো প্রমাণ আছে, কোনো চিঠিপত্র আছে সঙ্গে যে ও হরিদাসের ছেলে? চিঠি কই না তো। যাও গিয়ে বলে দাও এ বাড়িতে থাকা হবে না। এটা না, একটু বুঝতে চেষ্টা করো। দেখো, ওই হরিদাস আমাকে 50,000 টাকা দিয়েছিল, সেই দিয়ে ইটভাটা বানিয়েছি, এত বড় বাড়ি বানিয়েছি। তো মানে এই অবস্থায় ওই ছেলেটিকে তাড়িয়ে দেওয়াটা ঠিক হবে না, বুঝলে? আর হরিদাস জানতে পারলে কেলেঙ্কারি হয়ে যাবে। একটু বুঝতে চেষ্টা করো। ঠিক আছে, তাহলে আজকে রাতটা ওর সিঁড়ির নিচেই থাকবে, কাল সকালে উঠেই যেন বিদেয় হয়, ওর মুখ যেন আমাকে দেখতে না হয়। দাদাবাবু একটু মাংস দেবো? না না, আমার পেটে আর জায়গা নেই। না রে বাবা, এরম করে খাওয়া দাওয়া করলে শরীর টিকবে কি করে? এই দে ওকে আরো মাংস দে। বললাম তো আমি আর খেতে পারবো না। ঠিক আছে ঠিক আছে, ও যদি খেতে না পারে আমার এখানে দিয়ে দে। ও মুরগির মাংসটা যা হয়েছে না, এক ঘর। আচ্ছা ওই হরিদাসের ছেলেটা খেয়েছে তো? খাবে খাবে, দরদ একেবারে উতলে উঠছে। এখান তো যা, ওকে গিয়ে কুকুরের থালাটাকে ধুয়ে জল দিয়ে ধুবি, ধুয়ে তার মধ্যে বাসি রুটি আর তরকারি দিয়া যা। ঠিক আছে। কেন ও এই খাবারটা খাবে না? ওলে বাবালে, এইসব খাবার, এইসব ভালো মন্দ খেলে ও এখান থেকে নড়বে ভেবেছ? বাবা, মা কিন্তু ঠিকই বলেছে। ঠিক আছে, যা ভালো বোঝো তাই করো, আমার কি। শান্ত, যা বললাম তাই কর, যা। আচ্ছা। এই যে জমিদারের পুত্তুর, নাও খেয়ে নিয়ে আমাদের কেতাত্ত করো দেখি। কি ঘুমরে বাবা, বলি ও লাট সাহেবের নাতি, আগে খেতে দিয়েছি, খেয়ে নিয়ে যত বড় মশার মতো ঘুমাও। অনেক রাত হলো, আমিও ঘুমাতে যাব।
মাসি, ও মাসি, 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 ও মাসি। আমলো যা, চেঁচাচ্ছিস কেন? সত্যনাশ হয়ে গেছে। কি সত্যনাশ হলো? ওই ছোঁয়াটা সারা শরীরে ময়দা হয়ে গেছে। ও মা গো, কি হবে তাহলে? হ্যাঁ, ওরে বাবা, সারা বাড়ির গোষ্ঠী শুদ্ধ লোকের গা ছেয়ে যাবে। আমি তখনই বলেছিলাম ওই বুড়ো ভামটা, আমি কত করে বললাম এই জঞ্জালটাকে বিদেয় করো, বিদেয় করো, আমার কথা কিছুতেই শুনলো না। এখন কি হবে? এই যা, ওকে বিদেয় কর, এক্ষুনি বিদেয় কর। কিন্তু ও মাসি, ও যাবে কোথায়? ওর তো চাল চুলো বলে কিছুই নেই। ও মা, এই শোন, দেখ, ওকে যদি বিদায় করতে পারিস তো ভালো, আর যদি না পারিস তাহলে কটা দিন ওই যে নিচের তলায় গুদাম ঘরটা আছে ওখানে ফেলে রেখে দে, তারপর ভালো হয়ে গেলে একেবারে ঘাট ধরে বিদায় করে দিবি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি তখনই বলেছিলাম, ওই বুড়ো ভামটা আমার কথা শুনলো না, আর যা হলো সব ওই বুড়ো ভামটার জন্যে। যা, দাঁড়িয়ে আছিস কেন? ও মা গো, কি সর্বনাশে কাণ্ড! এখন কি হবে? এই যে শুনতে পাচ্ছ? শোনো বাছা, মাসিমা তোমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে বলেছে। তোমার জন্য সারা বাড়ির লোকের এই ছোঁয়াচে রোগ হবে। তুমি যাও দেখলি এখন। আমি তো একদম একা, এখানে তো আমার আপনজন বলতে কেউ নেই। আমি সুস্থ হয়ে গেলে ঠিক চলে যাব। ঠিক আছে, তা তুমি ওই রাস্তা ধারে ওই ঘরটাতে গিয়ে থাকো, গিয়ে ভুলেও এদিকে ছায়া মারিও না। ঠিক আছে। আজ 7 দিন হয়ে গেল, গায়ের ফোসকাগুলো বোধহয় শুকিয়ে গেছে। উফ, কবে যে এখান থেকে বিদায় হবে কে জানে। তখনই আমি তোমাকে বলেছিলাম, কতবার বলেছিলাম পন্ডিচেরিতে তুমি বাড়ি কেনো, বাড়ি কেনো, আমার কথা তুমি শুনলে না। ওরে বাবা, বাকি জীবনটা শ্রীমায়ের চরণে কাটিয়ে দিলে এই হতভাগাদের মুখ তো আমায় দেখতে হতো না। শোনো, একটা কথা ভালো করে শুনে রাখো, আমার যে উলবেড়েতে ইটভাটা আছে সেটা হরিদাস জানে না। সেখানে আমার পুকুর বাড়ি সব তৈরি হয়ে আছে। আপাতত আমরা ওইখানে গিয়েই থাকবো। ও, তাহলে এই বাড়িটার কি হবে? আমি তলে তলে খদ্দের দেখতে শুরু করে দিয়েছি। এ বাড়ি বিক্রির টাকায় তোমার মনের বাসনা পূর্ণ করবো সোনা। তার মানে তুমি পন্ডিচেরিতে বাড়ি কিনবে? আগে হ্যাঁ, সবে ছেলে এসছে, এরপর হরিদাস পুরো ফ্যামিলি নিয়ে চলে আসবে। সময় থাকতে থাকতে কেটে না পড়লে হিতে বিপরীত হবে। আর যেভাবে এই উদ্বাস্তু ভিখারীরা এদেশে আসছে, হরিদাসও এলো বলে। হরিদাস ছাড়া সুরেশও তো তোমার কাছে টাকা রেখেছে। হ্যাঁ, এক হরিদাসের টাকা মেটাতেই আমার বাড়ি, উলবেড়ের ইটভাটা সব বেচতে হবে। তারপর সুরেশের টাকা মেটালে যে গরিব ছিলাম সেই গরিবই রয়ে যাব। তাই তো বলছি, যত শীঘ্রই সম্ভব এই বাড়িটা বেচে এখান থেকে পালাতে হবে। ছি, বন্ধুত্বের নামে শয়তানি! জানি না এই জীবনে আর কত শয়তানের সঙ্গে পরিচয় করাবেন ঈশ্বর। এই পচা ইঁদুরের গন্ধযুক্ত বাড়ি থেকে যত তাড়াতাড়ি সম্ভব বেরোনো দরকার। চল রাহুল। আচ্ছা, লোকটা আজকে বাস বন্ধ, কোনো বাস ছাড়বে না। বাস ছাড়বে না কেন? কেন আজ বাস ছাড়বে না? কারণ আজ হরতাল।
উদ্বাস্তু বলে মনে হচ্ছে। হ্যাঁ, আমি উদ্বাস্তু সেটা কি করে বুঝলে? হ্যাঁ, আরে ভাইয়া, উদ্বাস্তু দেখলেই বোঝা যায়। কিরকম কিরকম? তোমার তো থাকার কোনো জায়গা নেই, ওইখানে ইট মাথায় দিয়ে শুয়েছিলে, তাই তো? তোমার জামা কাপড় আর না খেতে পাওয়ার কষ্ট, এটা দেখে সহজেই বোঝা যায়। আচ্ছা ভাইয়া, তুমি বাসে করে যাবে কোথায়? বাসে চাপবে, কোথায় যাবে সেটাই জানো না? হ্যাঁ ভাইয়া, তোমার কথার মধ্যে কিন্তু আমার একটা কেমন রহস্য রহস্য লাগছে। কি ব্যাপার বলো তো? জারুটা ফেলে দাও। কি যে করি কিছু মাথায় আসছে না। হ্যাঁ, মাথায় আসলেও তোমার কিচ্ছু করার নেই। কেন বলো তো? আজ থেকে পরপর 3 দিন হরতাল, তাই তুমি 3 দিন ইচ্ছা করলেও কোথায় যেতে পারবে না, বুঝেছো? ঢুকেছে মজা? 3 দিন কোথায় থাকবে, তাই তো? শোনো ভাইয়া, তুমি যদি একটু কষ্ট করে থাকতে পারো তাহলে 3 দিন আমার সঙ্গেই থাকতে পারো। কি কষ্ট করতে পারবে তো? তোমার বক্স আর আমি কষ্ট করতে রাজি আছি। বাহ, খুব ভালো। তবে শোনো, আমি কিন্তু তোমাকে বন্ধু বলে ডাক। কে আপত্তি নেই তো? আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু তোমাকে বন্ধু বলে ডাক। বাহ, ঠিক আছে। তবে মেলা হাত, ধরো কাজ, যাওয়া যাক। হ্যাঁ গো, তাহলে কি আমরা কাল সকালেই বেরোবো? হ্যাঁ, তাই করতে হবে। তোমার গোছগাছ সব ঠিক মতো করে নিয়েছ তো? যতটুকু পেরেছি গুছিয়ে নিয়েছি। বাবা, আমরা কি ইন্ডিয়া যেতে পারি? না, এখান থেকে প্রথমে যাব কালীগঞ্জ, আনোয়ারের ওখানে। বাদবাকি ব্যবস্থা সেই করবে। জন্মভূমি ছেড়ে, নিজেদের ভিটে মাটি ছেড়ে এইভাবে যে বিভাগী হতে হবে, এ তো স্বপ্নেও কল্পনা করিনি। সব সব আমাদের কপাল। ইস, এইভাবে বেরিয়েছিল। আমি তাহলে জামা প্যান্টটা কেচে নি। এই যে, অত মাতব্বরি করতে হবে না। হ্যাঁ, এই শরীর নিয়ে জামা প্যান্ট কাচবে, ওগুলো সব যা করার আমি করে দেবো। আর শোনো, বলছি কাচার পরে একটু শুকিয়ে গেলে তারপর পরে নেব, ঠিক আছে? আচ্ছা বন্ধু, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব। কি কথা? তোমাকে দেখে আমার মনে হচ্ছে তুমি বড় ঘরের ছেলে। বাড়ির লোকেদের সঙ্গে না এসে তুমি একা একা আসতে গেলে কেন? আমার ওই একটাই উদ্দেশ্য, লেখাপড়া করে মানুষের মতো মানুষ হব। আর যাতে আমার 1 বছর নষ্ট না হয়, তাই চলে এসেছি। চল। তুমি আমার তো সবই শুনেছ, তা তোমার কে আছে শুনি? আমার বলতে আর কেউ নেই। তুমি তো 60 তলার ছেলে। আমার বাড়ি পুনায়। তুমি নিশ্চয়ই শুনেছ, আমাদের গ্রামের সকলকে মেরে কেটে আগুনে গ্রামকে গ্রাম জ্বালিয়ে পুড়িয়ে সবকিছু ছাড়খাড় করে দিয়েছে। চেনা মানুষের রক্তে ভেসে গিয়েছিল আমাদের গ্রাম। আমাদের গ্রামে যখন নিধনযজ্ঞ চলছিল, তখন আমি খালে মাছ ধরতে গিয়েছিলাম। অনেক মাছ পেয়েছিলাম। পূর্ণিমার রাত, হঠাৎ চারিদিকে চিৎকার। ওপরে উঠে দেখি চারিদিকে চারিদিকে আগুন আর আগুন। সবাই সবাই বাঁচাও বাঁচাও করে চিৎকার করছে আর দৌড়াচ্ছে। দেখছি আমার আমার কাকাও দৌড়াচ্ছে। কাকার কাছে শুনলাম ওই শালাগুলো আমার
আমার বাবা মাকে জানো বন্ধু, আমার একমাত্র ছোট বোন ওকে দরজা বন্ধ করে জ্বালিয়ে দিয়ে মেরেছে। বন্ধু 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 শান্ত, কেঁদো না বন্ধু, কেঁদো না। যাদের আর কোনোদিন ফিরে পাওয়া যাবে না তাদের জন্য শুধু শুধু কেঁদে কি লাভ বলো? আর আর তুমি কোনোদিন বাড়ি ফিরে যাওনি? গিয়েছিলাম ওই পোড়া ভিটেই, একবারের জন্য গিয়েছিলাম, কিন্তু সহ্য করতে না পেরে প্রায় 7 দিন একটা বাগানে লুকিয়েছিলাম। তারপর ট্রেন ধরে একদিন হাবড়া চলে এলাম। আমার কাছে তো কোনো পয়সা ছিল না, তাই পুলিশের লাঠি খেয়ে গায়ে কালশিটে পড়ে গিয়েছে। দেখো, সে দেখ আমি এখনো বই নিয়ে বেড়াচ্ছি। এইভাবে মেরেছে? বন্ধু, তোমার থেকে আমার দুঃখ অতি সামান্য। আমার ওপর দিয়ে যত ঝড়ই বয়ে যাক না কেন, কিন্তু আমি আমার নিকট আত্মীয় স্বজন কাউকে হারাইনি। কিন্তু তুমি এ বয়সে এই পৃথিবীতে একদম একা। না খেয়ে থেকেছি, শুয়ে কাটিয়েছি রাস্তার ফুটপাতে, কখনো বা বাগানে। দিনের পর দিন রাস্তার কলের জল খেয়ে কাটিয়েছি। শেষ অবধি বাস পরিষ্কার করার কাজটা ছুটিয়ে নিলাম। যা পাই তাতে দুবেলা দুমুঠো চলে যায়, আর রাত্রিবেলা এই বাসের মধ্যেই শুয়ে পড়ি। সেই জন্য তোমাকে দেখার পরেই আমি বুঝতে পেরেছিলাম তুমি আমার মতোই 100% উদ্বাস্ত। বন্ধু, আমি কি ওই ভাড়া ঘরটাকে দেখতে পারি? তাহলে তুমি এখানেই থাকবে? হ্যাঁ, আমি এখানেই থাকবো, কাজ করব আর পড়াশোনা করব। কে বাত! এই তো একদম বাপের ব্যাটার মতো কথা বলেছ। তবে বন্ধু, হ্যাঁ, আমারও যে একটা কথা শুনতে হবে। কি কথা? তোমাকে কিন্তু প্রত্যেক পরীক্ষায় প্রথম হতে হবে। কে পারবে তো? ঠিক আছে, আমি তোমার কথা রাখার চেষ্টা করব। চেষ্টা নয় বন্ধু, চেষ্টা নয়। আমি চাই তুমি প্রত্যেকটা পরীক্ষায় প্রথম হয়ে প্রমাণ করে দেবে যে সর্বহারা ঘর ছাড়া হয়েও প্রথম হওয়া যায়। ওদের বিরুদ্ধে সরাসরি লড়াই করতে পারবো কিনা জানি না, তবে আমি কথাই দিতে পারি, আমার ঠাকুরমায়ের ইচ্ছে পূর্ণ করার জন্য আমাকে লড়াই করতেই হবে। আমার ঠাকুরমায়ের কি ইচ্ছে জানো? আমি বড় হয়ে ডাক্তার হব। আরে অমূল্য, কিছু বলবে? আপনার ঘরটা তো ভাড়া দেবেন বলেছিলেন, তাই একটু কথা বলার ছিল। বেশ, তো বলো না কি বলবে। আমরা এই ঘরটা ভাড়া নেব। কিন্তু একে তো ঠিক চিনলাম না। এ আমার বন্ধু, আমরা দুজনেই ঘরটায় থাকবো। ঠিক আছে, 15 টাকা লাগবে। আপনি তো এর আগে 10 টাকা বলেছিলেন, এখন 15 টাকা বলছেন কেন? না বাপু, দুজনে থাকবে, ওই 15 টাকাই লাগবে। 15 টাকা? আপনার তো ওই কবুতরের খুবড়ির মতো ঘর, হিসাব মতো ওটার ভাড়া 5 টাকাও হয় না। শুনুন কাকা, 10 টাকা হলে বলুন, নলে ছাড়ুন। চলো তো বন্ধু,
চলো বন্ধু। হ্যাঁ চলো। বাড়িওয়ালাটা 1 নম্বর চামার। এতদিন 10 টাকায় ভাড়া দেবে বলে পায়ে তেল মাখাচ্ছিল, আর যে নেবো বললাম অমনি দুম করে ভাড়াটা বাড়িয়ে দিল। শালা খচ্চর লক্ষ টাকার। কি যে করি কিছুই মাথায় আসছে না। শোনো বন্ধু, তোমার কিন্তু আর ফিরে যাওয়া হবে না। তুমি এখানে একটা ভালো স্কুল দেখে ভর্তি হয়ে যাও, আর একদিন তোমার বাবা মা সবাই এখানে আসবেই আসবে। আর ওই শয়তান বিধুবাবুর বাড়িতে যাবে। হাবড়া ছোট শহর, তোমার সাথে ওনাদের দেখা হবেই হবে। তা তুমি পড়তে চাও না? আমি আর পড়তে চাই না। আমি রোজ কাজ করে যা পাই সেখান থেকে কিছু কিছু করে জমাবো। বেশ কিছু টাকা যখন জমে যাবে তখন আমি একটা ব্যবসা করব। তবে হ্যাঁ, তা একদম সৎ পথে। তুমি দেখে নিও বন্ধু, আমি একদিন অনেক টাকার মালিক হব। কালু, আমাদের মালপত্র সব নৌকোয় তুলে দিয়েছিস তো বাবা? হ্যাঁ বাবু। আসি রে, তোকে এখানে এইভাবে একা রেখে যেতে মন চাইছে না, কিন্তু কি করব বল, কষ্ট হলেও তো বাস্তবটাকে স্বীকার করতে হবে। ভালো থাকিস বাবা। থাক। থাক বাবা, থাক। ভালো থাকিস কালু, ভালো থাকিস। আমি একা হয়ে গেলাম, আমি অনাথ হয়ে গেলাম। কাঁদিস না, কাঁদিস না কালু, কাঁদিস না। চলো চলো মা, চলো। কিছু বলবে অমূল্য? বলছিলাম যে ঘরটা ভাড়া দেওয়ার ব্যাপারে কিছু ভাবলেন? ভাবার কি আছে? তোমাকে তো আমি বললাম যে 15 টাকা লাগবে। 15 টাকা পেলে আমি ঘরটা দিয়ে দেবো। ঠিক আছে, আমরা দুজনে মাসে 15 টাকা করেই ভাড়া দেবো, কিন্তু সব সুযোগ সুবিধা পাবো তো? সুযোগ সুবিধা বলতে? আরে না না, সেরকম কিছু নয়, মানে ওই বাথরুমে যাওয়া, কল থেকে জল নেওয়া, এই আর কি। আরে রাম রাম রাম, তোমরা ভাড়া দিয়ে ঘর ভাড়া নেবে অথচ কল বাথরুম ব্যবহার করবে না, তা কখনো হয় নাকি? তোমাদের যত খুশি কল বাথরুম ব্যবহার করবে। ঠিক আছে, তাই হবে। আমরা মাসে 15 টাকা করেই ভাড়া দেবো। আমার কিন্তু একটা কথা আছে কাকা। কি কথা বলো? আমি যে আপনার দোকানে কাজ করে দিই, তার জন্য কত দেবেন? ওরে বাবা, ইশালার বেটা যাতে মাতাল তালে ঠিক। আরে কি হলো কাকা, হ্যাঁ কি এত ভাবছেন? আচ্ছা, একটা কাজ করুন, ওই ভাড়াটা 15 টাকার জায়গায় 12 টাকা করে নিন, ঠিক আছে? আর আমি আপনার দোকানে যেরকম বেকার খেটে দিচ্ছিলাম সেরকম খেটে দেবো। তবে হ্যাঁ, আমার এই বন্ধু কিন্তু আপনার ওই 5 মাস খাটতে পারবে না। আমার বন্ধু স্কুলে পড়াশোনা করবে। কে ঠিক আছে তো? ঠিক আছে। এ নিন, গুনে নিন, আর হ্যাঁ লিখে দেবেন। আবার লিখেও দিতে হবে? আগে হ্যাঁ, আবার বলবেন আমি ভাড়া পাইনি, ওসবের মধ্যে আমরা নেই। হ্যাঁ ঠিক আছে বাবু, এই নাও, এটার মধ্যে লিখে নাও। নাও ধরো। এই নিন, একটা সই করে দিন। ও বাবা, সইও করতে হবে? করে দিন না সইটা। ও আগামীকাল 1 ফেব্রুয়ারি, মানে এই মাঘ মাস থেকে আমরা এখানে থাকবো, ঠিক আছে? ঠিক আছে বাবা, ঠিক আছে, তাই হবে। এই নাও। চলো বন্ধু, চল। আসি গো কাকা। হ্যাঁ, আসছি। চলো। বিধিরে তোর কাছে শুধুই বিচার চাই, তোর কাছে শুধুই বিচার চাই।
জান কেড়েছিস মান কেড়েছিস, মা বোনের ইজ্জত নিছিস। জান কেড়েছিস মান কেড়েছিস, মা বোনের ইজ্জত নিছিস। ভিটে মাটি দেশ ছেড়েছি, কোন বিচারে কিসের দায়? বিধিরে তোর কাছে শুধুই বিচার চাই, তোর কাছে শুধুই বিচার চাই। মোদের ছিল সুখের বাসা, গোলা ভরা ধান, গোয়াল ভর্তি গরু ছিল, ছিল মাটির গান। মোদের ছিল সুখের বাসা, গোলা ভরা ধান, গোয়াল ভর্তি গরু ছিল, ছিল মাটির গান। আশা ভরসা ছিল সবই, ছিল বাঁচার প্রাণ। বিধিরে ও বিধিরে নারী ছেঁড়া বেদন দিলি, বুকে আগুন জ্বলে। নারী ছেঁড়া বেদন দিলি, বুকে আগুন জ্বলে। সে জ্বালা জুড়ায় নায়ার ইছামতির জলে, হায় রে ইছামতির জলে। কি যন্ত্রণা বলবো কাকে, নেই দরদি হেথায়। ভাঙা নৌকা স্বজন হারা, চলেছি কোথায়? কি যন্ত্রণা বলবো কাকে, নেই দরদি হেথায়। ভাঙা নৌকা স্বজন হারা, চলেছি কোথায়? চলছি ভেসে স্রোতের টানে, কুল কিনারা নাই। বিধিরে ও বিধিরে বিধিরে তোর কাছে শুধুই বিচার চাই, তোর কাছে শুধুই বিচার চাই। বিধিরে বিধিরে ও বিধিরে। আসেন কর্তা। মা আপনিও আসেন। আমরা নৌকোতেই ঠিক আছি। সাবধান। চলো এখানেই মিনুকে পোড়ানো হয়েছে। হায় ঈশ্বর, আমার নিজের ছেলের অস্থি আমাকে বিসর্জন দিতে হবে। যারা এই কাজ করেছে তাদের তুমি ক্ষমা করো।
চলো চলেন। এটা সাবধানে রাখো। কি গো, ফাঁকা ঘটি নিয়ে গেলে, এতে কি নিয়ে এলে? আমাদের মিনুর অস্থি আর পোড়া চাই। আমার ভাই হে ভগবান, আমাদের মিনুকে এইভাবে নিয়ে গেলে। মানিক বাবু, মানিক বাবু, আসুন চলে যা। অমূল্য তুমি? অমূল্য তুমি? মানিক বাবু, আমার বন্ধু স্কুলে ভর্তি হবে, কোনো একটা স্কুলে একটু চিঠি লিখে দিন না। ঠিক আছে, প্রফুল্লনগর স্কুলে চিঠি লিখে দিচ্ছি। আমি প্রফুল্লনগর স্কুলে চিঠি লিখে দিচ্ছি। জান। বন্ধু, বন্ধু, তোমার স্কুলের ব্যবস্থা করে এসেছি। আরে মানিক বাবু আছে না, মানিক বাবু মাথাটা নাড়া। হ্যাঁ, তুমি আমার স্কুলে ভর্তি হতে পারবে। তাই? মাস্টারমশাই নমস্কার। হ্যাঁ নমস্কার। বলো। মানিকবাবু এই চিঠিটা পাঠিয়েছেন। ও, মানিকবাবু পাঠিয়েছে? হ্যাঁ হ্যাঁ, এসো এসো আমার সঙ্গে। যাও বন্ধু। স্যার, মানিকবাবু এই ছেলেটির জন্য চিঠি পাঠিয়েছেন। 1 মাস আগে ক্লাস শুরু হয়ে গেছে, পরীক্ষা দিয়ে ভর্তি হতে হবে। পারবে তো? আগে পারবো। সত্যেনবাবু, আগে আপনি ওকে 8ম শ্রেণীর অঙ্ক পরীক্ষা নিয়েছেন? আগে স্যার নিয়েছি। 8ম এবং 9ম শ্রেণীর পর্যন্ত অঙ্ক পরীক্ষা নিয়েছি, সবগুলোই ঠিক। কি বুঝলেন? 100 ভাগ খাঁটি ছোড়া। আচ্ছা, তোমার নাম কি? সবাই আমাকে মিনু বলে ডাকে। তোমার বাবাকে নিয়ে কালই স্কুলে ভর্তি হওয়ার জন্য আসবে, আর বাবাকে বলবে ভর্তি ফি 20 টাকা লাগবে। আমার তো এখানে আর কেউ নেই, আমি একজন উদ্বাস্তু ছেলে, আর আমার পকেটে মাত্র 1 টাকা আর 8 আনা আছে। স্যার, কিছু বলবেন? বলছিলাম স্যার, ওর অভিভাবক হয়ে আমি ওর শরীরটা করে দেবো, আর ভর্তির টাকাটা আমিই দেবো স্যার। তাহলে তো সমাধান হয়েই গেল। তুমি কালই স্কুলে ক্লাস শুরু করে দাও। আমি আজকে অনেকগুলো কাজ নিয়ে বেরোচ্ছি, বুঝলে তো। যদি রাত্রিরে ফিরতে না পারি চিন্তা করো না। হ্যাঁ, আমি কাল সন্ধ্যের আগে অবশ্যই ফিরে আসবো। হ্যাঁ, কাল তো স্কুলে যাব। হ্যাঁ, তা কি পড়ে যাব? আচ্ছা দেখছি আমি। এই কটা মাত্র পয়সা পড়ে আছে, এতে তো জামা প্যান্ট হবে না। কি করি এখন আমি? তুমি থাকো, হ্যাঁ আমি দেখছি। কাকে চাইছেন? আচ্ছা, এটা বিধুভূষণের বাড়ি তো? না। হ্যাঁ, উনি তো কদিন আগে আমার দাদার কাছে বাড়ি বিক্রি করে পন্ডিচেরি চলে গেছেন। আমায় একটু জল খাওয়াতে পারো? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। এই নিন। আরে আপনার কি শরীর খারাপ লাগছে? না 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 না, ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে। নাও নাও বন্ধু, আমি তো তোমাকে
জামা কাপড় কিনে দিতে পারলাম না, তাই সাবিত্রী কাকিমার কাছে গিয়ে আমি এটা চেয়ে এনেছি বন্ধু, তোমার জন্য চেয়ে এনেছি। বড় পরিশ্রান্ত, একটু জল দেবে? দিচ্ছি দিচ্ছি। ধরো। কি গো, শরীর খারাপ লাগছে? হ্যাঁ গো, ঠিক আছে তো? ধরো ধরো। আচ্ছা, ক্লাস 9-এর ঘর কোনটা? ওইদিকে। এলো আর একটা উদ্বাস্তু ছেলে। কি করে বুঝলি ও একটা উদ্বাস্তু? দেখছিস না খালি পায়ে। যত উদ্বাস্তুর দল। বলো বন্ধু, প্রথম দিন ক্লাস কেমন গেল? জানো তো বন্ধু, আমাদের নবম শ্রেণীর প্রথম ছাত্রের নাম বিনোদ। আচ্ছা। তারপর সত্যেন মাস্টারমশাই এসে ক্লাসে সবাইকে অঙ্ক করতে দিলেন। আমি তো টপ করে দিলাম। বাহ। আর বিনোদ 4টে অঙ্ক ভুল করার জন্য সত্যেনবাবু কি বললেন জানো? কি? ভালো করে পড়াশোনায় মন দাও, নইলে কিন্তু এবছর প্রথম হওয়া মুশকিল আছে। শুনছো? তোমার বাবাকে যে ভদ্রলোক বাড়িতে থেকে পড়াতেন, তিনি তো মাঝে মাঝে চিঠি লিখতেন। তো তার কলকাতার ঠিকানাটা তোমার কাছে আছে? দেবো? দাও তো। এই নাও, ধরো। হ্যাঁ, ঠিক আছে। আজ কতদিন হয়ে গেল? আচ্ছা, তোমার কি মনে হয় না এতদিনে আমার বাড়ির লোকেদের এদেশে চলে আসা উচিত? হ্যাঁ, হিসাব মতো তো চলে আসা উচিত ছিল। খুলনা থেকে প্রত্যেকদিন সন্ধ্যায় হাবড়ায় ট্রেন আসছে, আমি নিয়মিত দেখছিও। কিন্তু বন্ধু, তোমার কথা মতো তেমন কোনো পরিবারকে আমি কিন্তু নামতে দেখিনি। আচ্ছা বন্ধু, ওনারা নৌকায় আসবেন না তো? হ্যাঁ, আমি চলে আসার আগে সেরকমই কিছু একটা কথা হয়েছিল, যে বাড়ির সব জিনিসপত্র নিয়ে নৌকা করে আসবে। কিন্তু নৌকায় ইন্ডিয়া আসার তো অনেকগুলো জায়গা, আর সব জায়গাগুলো আমাদের পক্ষে খুঁজে দেখাও সম্ভব নয়। আচ্ছা বন্ধু, আমরা উদ্বাস্তু ক্যাম্পে গিয়ে খোঁজ করতে পারি। কি গো, কিছু হলো? হ্যাঁ হ্যাঁ, হয়েছে, ব্যবস্থা হয়েছে। কলকাতা মতিলাল কলোনিতে বাসা ঠিক করে এসেছি। এসো বন্ধু।
কাকা কাকা বলছি, এখানে হরিদাস নামে কাউকে দেখেছেন? আচ্ছা বোন, তুমি এখানে কোনো লম্বা সুন্দর লোককে আসতে দেখেছো? না দাদা, ওইদিকে বরঞ্চ একটু দেখো। দাদা বলছি, হরিদাস নামে এখানে কেউ এসেছে? না, হরিদাস নামে আমি কাউকে চিনি না। আপনি একটু ওই দিকটা দেখুন। আচ্ছা। না বন্ধু, কোথাও পেলাম না। আমার বেঁচে থেকে কি লাভ বন্ধু, কি লাভ? বাবা, মা, ঠাকুমা, আমি সবাইকে হারালাম বন্ধু, আমি সবাইকে হারালাম। চলো চলো চলো, নে নে ওইটা এসে নে। গেছি। হ্যাঁ, এটা নিতে হবে। আয় আয়। হ্যাঁ ওইটা নিয়ে আয়। এসো। আসবো মাস্টারমশাই? এসো মিনু। তোমার পরীক্ষার ফলে আমরা খুব খুশি হয়েছি, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি তোমাকে আলাদা ক্লাস নিয়ে ফাইনালের জন্য তৈরি করব। তা তুমি কি বলছো? আমি আপনাদের বিদ্যালয়ের মান রক্ষার চেষ্টা করব। ঠিক আছে, ঠিক আছে। আমি তাহলে আসি। এসো। কি ঠিক বললাম তো? হ্যাঁ ঠিক। আচ্ছা বন্ধু, তুমি তাহলে শুয়ে পড়ো, আর আমি একটু পড়াশোনা করে আসি। কেরাসিনের পয়সা যখন বাঁচাতে চাইছো, তাহলে যাও। হ্যাঁ। আসি। আচ্ছা। আজও তুমি বেঁচে আছো আমার বুঝমনি, রূপে আমি পাই না তোমায়, দেখি স্বরূপ তুলয়নি। আজও তুমি বেঁচে আছো আমার বুঝমনি। কি বন্ধু, পড়াশোনা করছো? বাবা, ভালো করে করো। হ্যাঁ, মনে বলে আছো তুমি, নাই বলে দুঃখী, মনের গহন কোণে শুধু তোমার ছবি আঁকি। বন্ধু, আমি স্কুলে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি মালগুলো দোকানে দিয়ে আসি। মহিলার বেটা হনুমানের মতো দাঁত খিচুনি দেবে। মনে বলে আছো তুমি, নাই বলে দুঃখী, মনের গহন কোণে শুধু তোমার ছবি আঁকি। হৃদ মাঝারি তোমায় দেখে শয়নে স্বপ্নে, হৃদ মাঝারি তোমায় দেখে শয়নে স্বপ্নে।
বুঝ মনি রূপে আমি পাই না তোমায় দেখি স্বরূপ দুনয়নে আজও তুমি বেঁচে আছো আমার বুঝ মনি তোমাকে আমি এই পেনটা দিচ্ছি, এটা স্কুলের সম্মান এবং আমাদের শিক্ষা মানুষের সম্মান তুমি আজকে মেনটেন করে দিতে। আমি তোমার তুমি আমার কথা ছিল তাই একাই আমায় ফেলে যাবে ভুলেও ভাবি নাই আমি তোমার তুমি আমার কথা ছিল তাই একাই আমায় ফেলে যাবে ভুলেও ভাবি নাই তোমার স্মৃতি বুকে ধরে আমি বেঁচে রব এই জীবনে নাই বা পেলাম পর জন্মে পাবো। কাল পরীক্ষার ফল বেরোবে, বাবু এখন নিশ্চিন্তে ঘুমোচ্ছে। তোমার স্মৃতি বুকে ধরে আমি বেঁচে রব এ জীবনে নাই বা পেলাম পর জন্মে পাবো সেদিন দুজন আপন হব মধুর মিলনে সেদিন দুজন আপন হব মধুর মিলনে আজও তুমি বেঁচে আছো আমার বুঝ মনি রূপে আমি পাই না তোমায় দেখি স্বরূপ দুনয়নে আজও তুমি বেঁচে আছো আমার বুঝ মনি গিরিধারী তুমি এ কি করলে? আমি কার জন্য বাঁচবো? তুমি সব পারো, তুমি ওকে ফিরিয়ে দাও, তুমি ওকে ফিরিয়ে দাও, আর না হলে তুমি আমায় নিয়ে নাও। হে প্রভু, আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না, আমার মেনুকে আমার কাছে ফিরিয়ে দাও। মা 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 বৌদি বৌদি মা মা মনি মনি কি মাইকে বোমা শিগগির এসো, এদিকে শিগগির এসো। কি হয়েছে? এই দেখো না মনি কেমন পড়ে গেছে, একটু জলদি এসো না। মনি 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 তোর কি হয়েছে মা? এই মনি মনি দেখো না মনি কথা বলছে না, দেখো না কি হয়েছে, একটু
দেখো না মা। মনি, মনি, ওঠো, ওঠো মনি, কি হয়েছে? মনি, মনি, কি হয়েছে মা? বৌমা, মনি কথা বলছে না কেন বৌমা? কি হয়েছে? কি হলো? কি হয়েছে মা? বৌদি, মিনু। মনি, আমাদের আমাদের মিনু বেঁচে আছে মা। এই দেখুন, ম্যাট্রিকে ভালো ফল করেছে, ওর ছবি বেরিয়েছে। হ্যাঁ তাই তো। ঠাকুর তুমি আছো, ঠাকুর তুমি আছো, ঠাকুর তুমি আছো। বৌদি, আমি যাব। বৌদি, আমি সাজবো। কোথায় যাবি মনি? কোথায় যাবি? মাকে আটকাবেন না। তুমি কি বলছো বৌমা? মিনুর কাছে যেতে দিন মা। আরে কি ব্যাপার, সকাল সকাল মিষ্টি? আরে দাদা, খাতা পাগল পাশ করেছে, তাকে তো মিষ্টি খাওয়াতেই হবে। কিন্তু ভাইয়া তা তো চলবে না, আমার আগে তোমরা মিষ্টি খাওয়াবে তাকে, সেটা হবে না। চলো চলো চলো। রাস্তার আলোয় পড়াশুনো করে জেলার মুখ উজ্জ্বল করলো এক উদ্বাস্তু ছেলে, মিনু। কি নাম বললে ভাই? এই তো দেখুন না। এই কাগজটা আমাকে দেবে ভাই? কেন, আপনি চেনেন? চিনি চিনি। আমাকে দেবে কাগজটা? হ্যাঁ হ্যাঁ, নিন না। অনেক ধন্যবাদ ভাই। মা, শঙ্করী, মিনু। আরে মাস্টারমশাই। হ্যাঁ নমস্কার। আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব, আপনি মিনুর জন্য যা করলেন। মিনু আমাদের কাছে গর্ব। কি বলছেন মশাই? শুধু আমি, আপনি নয়, মিনু আমাদের গোটা বাংলার গর্ব। চলুন মিনুকে আশীর্বাদ করে আসি। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আসুন চলুন চলুন। কমলাবাসী, ও কমলাবাসী, দাঁড়া আসছি, একবার বাইরে আসুন না। আসছি আসছি। কমলাবাসী, ইরিয়ান মিনুর আত্মীয়া। ও তাই, এসো এসো, আমার ঘরে বসো। কমলাবাসী, তাহলে আমি আসি। আচ্ছা দিদি, আমি আসি। হ্যাঁ এসো। আরে দাঁড়িয়ে কেন, ভেতরে এসো। না না, মিনুর ঘরটা কোথায়? মিনু ওই ঘরে থাকে। ও, তুমি আমার ঘরে এসে বসো। না না, আমি মিনুর ঘরেই অপেক্ষা করছি। ওখানে বসবে? হ্যাঁ।
জানো তো মনি, আমার জীবন তুমি ছাড়া একদম শূন্য। তোমাকে খোঁজার বহু চেষ্টা করেছি। আমি যে তোমার প্রেমের পূজারী, আমি যে তোমাকে ছেড়ে থাকতে পারছি না মনি। এই মিনু, অমূল্য, কি হয়েছে কাকিমা? তোদের ঘরে কে এসেছে? গেলেই দেখতে পাবি। চলো বন্ধু। বন্ধু, বলছি তুমি দেখো কে এসেছে, আমি চট করে একটু খাবার নিয়ে আসি। হ্যাঁ, আসি। মনি, মনি, এই মনি, মনি, চোখ খোলো মনি, মনি। মিনু, কেমন আছো? তুমি জানো মিনু, এই কয়েকটা বছর আমার কি কষ্ট কেটেছে। কেঁদো না মনি, কেঁদো না, চোখে জল মোছো, চোখে জল মোছো মনি। আজ কান্নাকাটির দিন নয় বন্ধু, আজ কোনো কান্নাকাটি নয়, আজ শুধু আনন্দ। মনে নাও, একটু মিষ্টি মুখ করে নাও। কিন্তু ওর নাম যে মনি, সেটা তুমি কি করে জানলে? জব বাবা, কত হাজার বার ওর নাম শুনেছি। হ্যাঁ, নাও, বাগেরহাটের রাজকুমারী, এগুলো খেয়ে নাও। ওরে হরি, তুমি এসবও জেনে গেছো? কিন্তু এত আমি খেতে পারবো না। তুমি বরং একটা কাজ করো, দুটো থালা নিয়ে আসো, আমরা সবাই মিলে ভাগ করে খাই। থালা? আরে থালা থাকলে তো আনবো। পেয়েছো, এটা দেখছো, এটাও আমাদের নয়। তবে তবে কি? তবে আজকে আমরা যা চাইবো তাই পাবো। আচ্ছা ঠিক আছে, এটা ধরো তোমরা, আমি নিয়ে আসছি। হ্যাঁ, বসো তোমরা, আমি নিয়ে আসছি। বসো। আমি যা বোঝার বুঝে গিয়েছি, আর শাক দিয়ে মাছ ঢাকতে হবে না। আমি কিছু শুনিও নি, আমি কিছু দেখিও নি, কিচ্ছু দেখিনি। বন্ধু, এটা ধরো। নাও, এবার ডান হাতের কাজটা করে আমাকে উদ্ধার করো। হ্যাঁ, এই দাঁড়াও 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 দাঁড়াও। আচ্ছা রাখো, আগে মিষ্টি মুখ। বন্ধু, নিজে হাতে খাইয়ে দাও। আস্তে আস্তে নাও নাও নাও, পুরোটা পুরোটা। এবার তুমি তোমার বন্ধু। এটা 1 মিনিট, আমি কিন্তু পুরোটা। মিনু, 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 মিনু কোথায়? মিনু, এসো মা। মিনু, হ্যাঁ গো বাবা, মিনু কোথায় বলতে পারো? মাসিমা, বলো না, বলো না। মিনু কোথায় বলতে পারো? কতদিন আমি মিনুকে দেখিনি, কতদিন দেখিনি। মাসিমা, আমি চিনতে পেরেছি, আপনি তো মিনুর মা। মেসোমাসি, আপনি মিনুর বাবা, আপনি তো মিনুর ঠাকুমা। কিন্তু তুমি? আমি অমূল্য। মিনু কোথায়? মিনু, বন্ধু, তাড়াতাড়ি এসো, তোমার বাবা এসেছে, আমার মা ঠাকুমা সবাই এসেছেন। তাড়াতাড়ি এসো, তোমার বাবা এসেছে।
তোকে কতদিন দেখিনি মিনু, কতদিন দেখিনি, কতদিন দেখিনি বাবা ছোট দাদা, ছোট দাদা, মিনু, মিনু রে, মিনু, আমার মিনু, কতদিন তোকে দেখিনি বাবা, কতদিন তোকে আমি দেখিনি।